নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি রাসভরি অর্থাৎ সুজির রসবড়া। এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না, খেতেও ভীষণই ভালো। অতিথি আপ্যায়নে অথবা ঠাকুরের ভোগ হিসাবে খুব সহজে আর খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি মিষ্টি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতন আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। মিষ্টিটা বানানোর জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিচ্ছি হাফ কাপ সুজি। ঘিয়ের সাথে সুজিটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে সুজি ভেজে নিতে হবে। হাই ফ্লেমে সুজি একদম ভাজবেন না। হাই ফ্লেমে সুজি ভাজলে সুজির কালারটা নষ্ট হয়ে যাবে। মিনিট চারেক সময় ধরে সুজিটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। হাফ কাপ সুজির জন্য 1 কাপ লিকুইড দুধ দিতে হবে। দুধ দেওয়ার পরপরই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে সুজি সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। দুধ দিয়ে আস্তে আস্তে সুজিটা নাড়তে নাড়তে দেখবেন একটা ডো মতো তৈরি হয়ে যাবে। দেখুন, ডো মতো তৈরি হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে মিনিট 2 নাড়াচাড়া করে যেতে হবে। এবারে প্যান থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর গরম অবস্থাতে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি, কারণ খুবই গরম, হাত দিয়ে মাখা সম্ভব নয়, তাই এইভাবে একটু মেখে নিচ্ছি। ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে এবারে হাত দিয়ে একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর সুজির ডোটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। তবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে যদি সুজির ডোটা শক্ত মনে হয়, সেক্ষেত্রে 2 চামচ লিকুইড দুধ অ্যাড করে ডোটা মেখে নিতে পারেন। সুজির ডোটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ছোট ছোট বল মতো তৈরি করে নেব। যে যেরকম সাইজের বল তৈরি করতে চান সেই রকম সাইজের বলগুলো তৈরি করে নিতে পারেন, তবে খুব বেশি বড় সাইজের করবার প্রয়োজন নেই। এবারে এই বলগুলোকে ছোট ছোট টিকিয়ার মতো শেপ দিয়ে নেব। চাইলে আপনারা বড়ার মতো গোল গোল শেপও দিয়ে নিতে পারেন। সবগুলো বল টিকিয়ার মতো শেপ দিয়ে নিয়েছি। এগুলো ভাজার আগে আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ আর 1 পিঞ্চ মতো জাফরান। জাফরানটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে জাফরানটা দিলে কালার আর স্মেল দুটোই ভালো আসবে। এবারে হাই ফ্লেমে মিনিট 2 ফুটিয়ে নিলেই শিরা তৈরি হয়ে যাবে। খুব বেশি সময় ধরে শিরা ফোটানোর দরকার নেই। 1 তার বা 2 তার শিরা তৈরি করব না। জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে, একটা চিটচিটে ভাব তৈরি হয়ে যাবে, তাহলেই তৈরি হয়ে যাবে রসবড়া বা রাসভরির জন্য রস। 2 মিনিট ফুটিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছি। এবারে একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব।
এক পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলো উল্টে দেব আর এক পিঠ ভালোভাবে ভাজার জন্য। উল্টে পাল্টে বেশ লাল করে বড়াগুলো ভেজে নিয়ে তেলটা ভালো মতো ঝরিয়ে নিয়ে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির রসটা যেন গরম থাকে, গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলোর মধ্যে রস ভালো মতো ঢুকবে না। বড়াগুলো রসের মধ্যে উল্টে পাল্টে ভালো মতো ডুবিয়ে দিতে হবে। বাকি বড়াগুলো আমি একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়ে গরম রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর সমস্ত বড়াগুলো মিনিট 3 ভালো মতো ফুটিয়ে নেব, তাতে ভেতর পর্যন্ত রস খুব ভালোভাবে ঢুকে যাবে। রস ভালোভাবে না ঢুকলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। মিনিট 3 বড়াগুলো রসের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব, বড়াগুলো একটু ঠান্ডা হতে দেব। দেখুন বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে আর রস ঢুকে বড়াগুলো দেখুন সাইজে কত বড় হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট, নরম আর তুলতুলে হয়েছে বড়াগুলো, আর রস কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই শীতকালে পিঠে পুলি আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, কাজেই অবশ্যই একদিন এইরকম সুজির রসবড়া বাড়িতে বানিয়ে ফেলুন। খুব কম খরচে খুব কম সময়ে দারুণ সুন্দর একটা মিষ্টি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।